এই মুহূর্তে কিন্তু বাগদেবীর মূর্তি নিয়ে তিনি এগোচ্ছেন একদিকে পুলিশ আটকানোর চেষ্টা করছে, অন্যদিকে তিনি কার্যত দৌড়ে সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন অন্য কি জায়গা দিয়ে বেরোচ্ছেন এবং লাগাতার ছবি দেখাচ্ছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলাতে এখন এইভাবে পুজো করতে হবে, নাহলে পুজো হবে না। আপনাদের পুলিশ পুজো করতেও বাধা দিচ্ছে। দেখুন বাংলা, এই বাংলায় এখন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এবং বাগদেবীর আরাধনা, সেই আরাধনাও কার্যত লুকিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে করতে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতিকে। অন্তত এমনটাই ছবি ধরা পড়ছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। আপনাদের কেন পুজো দিতে বাধা কেন দিচ্ছে? কেন পারমিশন, কেন ওনার কোনো লিখিত দেখিয়েছে আপনাদেরকে পারমিশন নিতে হবে? গঙ্গার ঘাটে পুজো করবো, কারণ এখানে গঙ্গা জল নেই, গঙ্গা জল আনা আমরা তো প্রস্তুত হয়ে আছি। পুলিশ যেটা নির্লজ্জতা করবে আমরা তো জানি না, সেই জন্য আমরা ভেবেছিলাম গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে গঙ্গা জল ওখানে আছে, আমরা সেখানেই ধৌত করে পুজো করবো। আমরা তো দেখুন আজকে আমাদের ঠাকুর নিয়ে যেতে গিয়ে আমাদের এই ঠাকুরের হাত ওরা ধাক্কাধাক্কি করে পুরো ভেঙে দিয়েছে, আর এবং আমাদের বেরোতে দিচ্ছে না, আমাদের পুজো করতে দিচ্ছে না। অরিত্র কি বলবে? বাংলায় যখন মা সরস্বতীও না, অরিত্র বলার আগে আমি অরিত্র এক লাইনে পারমিশন নিয়ে বলছিলাম আপনার প্রতিবেদন বলছিলেন যে লুকিয়ে নিয়ে যাচ্ছে গোটা 100 ক্যামেরা, হাজারে খানেক লোকের সামনে উনি লুকিয়ে নিয়ে যাচ্ছে। শাহজাহানকে লুকিয়ে রাখতে পারে বিজেপির রাজ্য সভাপতি, বিরোধীরা বলছে শাহজাহানকে লুকিয়ে রাখতে পারে। অবিলম্বে এই জিনিস বন্ধ করুন। আমাদের প্রেসিডেন্টকে হত্যা ষড়যন্ত্র করেছেন, তো জোগাড়ই করছে, এটা জোগাড় কথা বলছেন কেন? নাকি উপযুক্ত অঞ্চল একটা কথা রাজ্য সরকার 144 ধারা তোলার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওখানে কেন সুকান্ত বাবু যেতে হবে? আবার হাইকোর্টে যেতে হবে, হাইকোর্টে না গেলে তো কাজ হয় না। খুন করার চেষ্টা, সুকান্ত মজুমদারকে হত্যা করবার চেষ্টা করেছিলেন। 144 ধারা নিয়ে আপনি যদি হাইকোর্টের অবজারভেশনটা দেখেন, সেখানেও কিন্তু পুলিশের একটা ব্যর্থতা বারবার চোখে পড়ে। সেটা হচ্ছে হাইকোর্ট যেটা বলার চেষ্টা করছেন যে এন্টায়ার সন্দেশখালী থানাটা জুড়ে যদি আপনি 144 ধারা জারি করে দেন সেটা খুব একটা সুবিধাজনক নয়, তার কারণ তার ভৌগোলিক যেই ওয়ার্ডটা পিকিউলিয়ার জিওগ্রাফি, এইটা জাজমেন্টে লেখা হচ্ছে। তার মানেটা হচ্ছে এইখানে যেভাবে মানুষ যাতায়াত করেন, জীবনযাপন করেন, সেই হিসাবে 144 ধারাটা খুবই একটা আনডেমোক্রেটিক এবং মানুষের জন্য খুব একটা সুবিধাজনক নয়। ফলে প্রথমেই দেখা যাচ্ছে যে পুলিশ ভীষণ মিসম্যানেজড এবং আনপ্ল্যান্ড ওয়েতে কাজ করছে এবং সরস্বতীর হাত ভেঙে দিচ্ছেন সেই চিত্র দেখাচ্ছে না। সরস্বতীর হাত নয়, আসলে সারা রাজ্যে গণতন্ত্র এবং ল অ্যান্ড অর্ডার পুরো সভ্যতার হাতটাই ভেঙে দিয়েছে এই গভর্নমেন্ট। ঠিক এবং তার পাশাপাশি দীপঙ্করদার কাছে যাওয়ার আগে শুধুমাত্র মা সরস্বতী, শুধুমাত্র বিজেপির সুকান্ত মজুমদার নন, পুলিশ কেন আমি বলছি যে পুলিশ হয়তো পাচ্ছে না, কোলাপস করে গেছে, মিলিটারি দরকার। দীপঙ্করদা কেন বলছি, রিপাবলিক বাংলার 2 প্রতিনিধির সাথে পুলিশের আচরণ একবার দেখে নি ছোট করে। বসিরহাট এসপি অফিসের সামনে যখন 500 মিটার জুড়ে 144 ধারা এবং সেই জায়গায় যখন এইভাবে সাজানো হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে, আমি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। স্যার 1 মিনিট, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের আপনারা আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করতে পারেন না। আজকে বিভিন্ন জায়গায় হেলমেট এবং লাঠি নিয়ে সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে রয়েছে, আপনারা হাইকোর্টের যে রায় তাকে তো ভায়োলেট করছেন। আমরা হাইকোর্টের সব নির্দেশ মানি, বাকি এখানে অ্যারেঞ্জমেন্ট আছে দেখছি আমরা। না সিভিক ভলেন্টিয়ার আপনার সামনে স্যার আপনার সামনে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে রয়েছে, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি রিপাবলিক বাংলার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন স্যার। কোনো প্রশ্নের উত্তর দিলেন না তিনি এবং তিনি সরাসরি বেরিয়ে চলে যাচ্ছেন। আরও যেই পুলিশ আধিকারিকরা রয়েছেন, স্যার সিভিক ভলেন্টিয়ার এখানে ব্যবহার করা হচ্ছে আইন শৃঙ্খলা সামাল দেওয়ার কাজে, কি বলবেন? এইখানে আমাদের কিছু বলার নেই। আপনার সামনে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখছেন এখানে রোড আছে, রোডের যে রোড ট্রাফিকের জন্য স্যার সিভিক ভলেন্টিয়ার লাঠি হাতে কি করছে, হেলমেট হাতে কি করছে, এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। কি করতে পারেন? এইটা ট্রাফিকের রোড আছে। সরাসরি হাইকোর্টের যে রায়, সেই রায়কে এখানে বসিরহাট এসপি অফিসের সামনে 100 মিটারের মধ্যে ভায়োলেট
করা হচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেই ছবি, যে ছবি দিনভর উঠে আসছে এবং এখানকার পুলিশ আধিকারিকরা কোনো কিছু উত্তর দিতে নারাজ, তারা এড়িয়ে যাচ্ছেন রিপাবলিক বাংলার প্রশ্ন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। আমরা এখানে অনেকক্ষণ দিয়ে বসে আছি। আমরা এখানে অনেকক্ষণ দিয়ে বসে আছি। দীপঙ্কর দা, আপনি শেষ বক্তা এবং টানা বলুন, ডেসপারেশনটা দেখেছেন? শাহজাহানকে এরা ধরতে পারে না, কিন্তু এরা সুকান্ত মজুমদারকে আটকাতে পারে, রিপাবলিক বাংলাকে ক্যামেরা বন্ধ করতে বলতে পারে, এবং মহিলা যারা সাংবাদিক রয়েছেন তাদের সাথে আচরণটা দেখুন। ময়ূকবাবু, আজকে একটা আইন আদালত প্রশাসন কিসের জন্য? আইন আদালত প্রশাসন হচ্ছে জনগণের জন্য। এরা বারবার বলতে চাইছে যে এই যারা আজকে ক্যামেরার সামনে বলছে, তা ভাবতে পারেন কেউ মুখ ঢেকে কেউ মুখ খুলে। কারণটা কি? আপনি এতদিনের সাংবাদিক, শঙ্কুবাবু দীর্ঘদিন সাংবাদিকদের সাথে যুক্ত ছিলেন, অরিত্র রয়েছে, আমি অনির্বাবুর কথা বলছি, আইনজীবী, হাইকোর্টে দীর্ঘদিন বললে কেউ কি কখনো দেখেছেন যে এইভাবে শয়ে শয়ে মহিলারা ক্যামেরার সামনে এসে তাদের জীবনের জীবিকার লজ্জার কথাই রাস্তার সামনে দাঁড়িয়ে বলে? তাহলে কতটা হওয়ার পরে তারা এটা বলতে পারে? দ্বিতীয় একটা কথা, বারবার বলছেন যে পুলিশ অভিযোগ, পুলিশ যদি স্বতঃপ্রণোদিতভাবে স্বেচ্ছায় যদি উদ্যোগ নিয়ে অন্যান্য কেসের জন্য এগোতে পারে, এই মহিলাদের বয়ানকে কেন কেস হিসেবে দেখে এগিয়ে আসছে না? তৃতীয় একটা পয়েন্ট যেটা ভাইবাল, আপনি প্রথমেই বলছিলেন এইরকম ঘটনা কোথায় ঘটেছে। আমার জীবনের অভিজ্ঞতা, আমি আমার ঠাকুমার কাছ থেকে, আমার মা মাসিদের কাছ থেকে শুনেছি, 1971 সাল বাংলাদেশ স্বাধীনতার সময় যখন কিনা 30 লক্ষ বাঙালি হিন্দুর মধ্যে হত্যা করা হয়েছিল, শুধু বাংলাদেশ স্বাধীনতা হওয়ার সময় 30 লক্ষের মধ্যে 28 লক্ষ ছিল বাঙালি হিন্দু। তাদের কাছ থেকে শোনা বক্তব্যে আমরা দেখেছি, তারা বলেছে যে মা মাসিরা সেই সময় তাদের পিসিদেরকে, আমাদের পিসিদেরকে গায়ে কালি মাখিয়ে, ছাই মাখিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখাতে হতো, তাদের যাতে চেহারা কেউ না দেখতে পারেন। কারণ কি? তাহলে দেখতে পেত, তাহলে শাহজাহান সেই আলবদর রাজাকার আল শাবাবদের প্রতিনিধি হিসাবে আজকে বাংলায় সনাতনী মহিলাদের সন্দেশখালিতে টেনে নিয়ে যাচ্ছে এবং তাদের সব ইজ্জত নষ্ট করে দিচ্ছে। এটা ভাবা যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা দেখে শাহজাহানকে আর 40 দিন গ্রেপ্তার না করে ছেড়ে দিয়ে রাখছে রাতের অন্ধকারে। শাহজাহান কিন্তু এই এলাকায় সনাতনীদের, মহিলাদের বাড়ি থেকে ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে। এবং দীপঙ্কর দা, আমি শেষটা শুধু একটা কথা বলেই করব যে আমার সময় শেষ, কিন্তু এই শাহজাহান গ্যাং যতই যা করার চেষ্টা করুক না কেন, রিপাবলিক বাংলাকে আটকাতে পারবে না। এবং এই পুলিশ যতই শাহজাহানকে ধরতে না পারুক, প্রতিদিন এক কথা, এক ক্যাসেট বাজিয়ে যাব, শাহজাহানকে কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন, পুলিশ মন্ত্রী কি করছেন, পুলিশ মন্ত্রী কেন এখনো নীরব, পুলিশ মন্ত্রী কি শাহজাহানকে বাঁচিয়ে দিচ্ছেন কিনা, এই প্রশ্নগুলো করব। কারণ মানুষ আমাদের পাশে আছে, মানুষ রিপাবলিকের পাশে আছে, জবাব চায় বাংলার পাশে আছে, ময়ূক রঞ্জন ঘোষের পাশে আছে। দেখে নিন। আপনারা শুরুর থেকেই আমাদের পাশে আছেন, তার জন্য ধন্যবাদ। আমরা চাই যে আমাদের আগেও এই আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছেন এবং আমাদের এই বার্তাটা দেশে বিদেশে পৌঁছে দিয়েছে, সবাইকে জানিয়ে দিয়েছে, তার জন্য রিপাবলিক বাংলাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা তো চালিয়ে যাচ্ছি, আপনারা যে এত ভালোভাবে আমাদের সাথে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা যতদিন না এটা সুবিচার চাইছি, আপনারা আমাদের পাশে থাকুন, এটাই আমরা চাই। শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এটাই আমাদের আবেদন। এই যে আমাদের আন্দোলনের সাথে থাকুন, ওনারা রিপোর্টটা ঠিকঠাকভাবে দিন। আমি জবাব চাই বাংলা দেখি, আমরা রিপাবলিক বাংলা দেখি, কারণ তাদের সিদ্ধারাটা সোজা আছে, তারা সিদ্ধারা সোজা করে বাংলার মা বোনেদের কথা বলে, এই জন্য প্রথমেই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।